আমাদের সাথে ফাজলামি করে কোনো লাভ হবে না। আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি। কামরা কামড়ি করলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। শুধু জেলে নিয়ে গেলে হবে না, তাদেরকে আধা ঘন্টার জন্য উল্টো লটকাতে হবে। কাঁটা তারের বেড়া ভারতকে আমরা এটা বলবো, আপনারা মনে করেন না আপনাদের দেওয়া নাম বিজেপি আছে, এটা এখন বিজেপি না, এটা এখন বিডিআর। সুতরাং কোনো অন্যায় কাজ এই দেশের 18 কোটি মানুষ মেনে নেবে না। আমি আগেই বলেছি আমাদের সৈনিক সংখ্যা হচ্ছে 1 কোটির উপরে। 10 দিনের ট্রেনিংয়ে 1 কোটি লোক যুদ্ধের জন্য প্রস্তুত হবে। সুতরাং আমাদের সাথে ফাজলামি করে কোনো লাভ হবে না। আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি। আমাদের উপর মাতবরি করবেন না, আমাদের সাথে বন্ধুত্ব করেন, আমাদের জনগণের সাথে। সরকারের সাথে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না। সরকার আসবে, সরকার যাবে। জনগণের সাথে সম্পর্ক করেন। ভারতের পেঁয়াজ এবং চাউল ছাড়া দিব্যি ভালোই চলছে বাংলাদেশ, কোনো অসুবিধা তো হচ্ছে না। ভারতের মুরগি ছাড়া তো বাংলাদেশ চলছে, ভারতের গরু ছাড়া তো বাংলাদেশ চলছে। সুতরাং ভারত থেকে আর গরু, মুরগি, আন্ডা এগুলি আনার কোনো প্রয়োজন নাই, চাউল আনার প্রয়োজন নাই। বিকল্প রাস্তা খুঁজে নেন, পেঁয়াজ আনার দরকার নাই। নিজের দেশে উৎপাদন বাড়ান। চাষাদের, কৃষকদেরকে বলবো নিজের দেশে উৎপাদন বাড়ান। জাপান যদি 6 গুণ বেশি উৎপাদন করতে পারে, আমরা 2 গুণ বেশি কেন উৎপাদন করতে পারবো না? তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। নিজের উপর নির্ভরশীল হই, আল্লাহর উপর আস্থা রাখি। আল্লাহর উপর যদি আস্থা থাকে, আমার রসুলের উপর যদি বিশ্বাস করি, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। জামায়াতের আমির বলেছেন ওনারাই দেশপ্রেমিক এবং আর্মি দেশপ্রেমিক। তা আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি দেশপ্রেমিক না? আপনি তো মুক্তিযুদ্ধ শুরু করেছেন। আমি তাকে উত্তর দিলাম প্রত্যেকটা জিনিসের উত্তর দিতে হয় না। জাতীয় রাজনীতি করতে গেলে অনেক জিনিসগুলি নীরবে সহ্য করতে হয়। কামরা কামড়ি করলে আমরাই ক্ষতিগ্রস্ত হব। সরকার যারা আছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হবে এবং হাসিনা ফিরে আসার পথ সুগম হবে। হাসিনা মানে হাসিনার লোটা বাহিনীরা আবার ফিরে আসবে। লোটা বাহিনীরা তো আপনারা দেখেছেন সচিবালয়ের অভ্যন্তরও তারা স্যুট কোট পরে সরকারের বিরুদ্ধে মিছিল করেছে। এই সাহস পায় কোথায়? শুধু জেলে নিয়ে গেলে হবে না, তাদেরকে আধা ঘন্টার জন্য উল্টা লটকাতে হবে। উল্টা লটকায়ে তাদের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করতে হবে। এই টাকাগুলি কাদের? এই টাকাগুলি জনগণের। জনগণের টাকা উদ্ধার করার কাজ এই সরকারের, কারণ আপনারা দায়িত্ব নিয়েছেন। আপনাদেরকে জনগণে বলে নাই, আপনারা ছাত্রদের কথায় দায়িত্ব নিয়েছেন, আপনারা 2-1 অ্যাডভাইজারের কথায় দায়িত্ব নিয়েছেন, আপনারা আমাদের সাথে পরামর্শ করেন নাই। আমরা যারা দেশ চালানোর অভিজ্ঞতা রাখি, আমাদের সাথে কোনো আপনারা আলোচনা করেন নাই, মত বিনিময় করেন নাই।